নমস্কার। ওয়াকফ সংশোধনী আইনে পরিণত হওয়ার পরে মুর্শিদাবাদ জেলাতে প্রতিবাদের নামে হিন্দু সম্প্রদায়ের জনগণকে আক্রমণ এবং খুনের ঘটনাতে তাহলে কি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এবং তৃণমূল সরকারই জড়িত আছে? বিএসএফের গোয়েন্দা শাখা দাবি করেছিল মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে বাংলাদেশি যোগ থাকতে পারে। অন্যদিকে শাসক দল তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বাইরে থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদে অশান্তি পাকিয়ে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিশেষ একটি রাজনৈতিক দলের কথাও উল্লেখ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, কারা মুর্শিদাবাদে অশান্তি পাকাচ্ছে তাদের নামের তালিকা প্রস্তুত আছে। মুর্শিদাবাদ থেকে নতুন করে আরও একটাও ইট পড়ার শব্দ আসবে না বলে জানিয়ে দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব। সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামশেরগঞ্জ 4টি থানা এলাকায় যারা করেছে তাদের নামের তালিকা প্রস্তুত। আর সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে মানিক মণ্ডল নামের কথা উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, একজন দাড়িওয়ালা লোক রয়েছে, নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিফলেট দিতে গিয়েছিল। মানিক মণ্ডল তারাই দাঁড়িয়ে থেকে অশান্তি পাকাচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীর দাবি প্রসঙ্গে মানিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কে এই মানিক মণ্ডল? নন্দীগ্রামে কান পাতলে শোনা যায় মানিক এলাকায় মানিক ফকির নামে পরিচিত। জমি আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। ছোট ছোট তথ্যচিত্র করেছিলেন সেই সময়ে। তৎকালীন সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে নন্দীগ্রামে পড়ে থেকেছিলেন। বহুবার তাকে জমিয়ত উলেমা হিন্দের মঞ্চেও দেখা গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শেষবার তাকে নন্দীগ্রামে দেখা গিয়েছিল 2023 সালে। সে বছর 15ই আগস্ট জমিয়ত উলেমা হিন্দের মঞ্চে দেখা গিয়েছিল মানিককে। মুর্শিদাবাদের অশান্তির খবরে সেই মানিকের নামই উঠে এলো শুভেন্দু অধিকারীর মুখে। মুর্শিদাবাদের অশান্তিতে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, আমরা চাই এনআইএ দ্রুত এই ঘটনার তদন্ত করুক। বিএসএফের সাথে ঝাড়খণ্ড, সল্টলেক থেকে ডেল্টা কোবরা বাহিনী মোতায়েন হয়েছে। মুর্শিদাবাদ থেকে আর একটাও ইটের আওয়াজ পাবেন না। বাকিটা জব্দ করতে এনআইএর আসার দরকার।